ভোটের আগে দায়িত্ব পালনের শেষ কর্মদিবসে বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশেষ সহকারীরা। অধিকাংশ উপদেষ্টা কূটনৈতিক বা লাল পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্ট নিতে সচিবালয় পাসপোর্ট অফিসে আবেদনও করেন। কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগত সম্পদের হিসাবও জমা দেন মন্ত্রিপরিষদ বিভাগে। বিদায়বেলায় কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে উপদেষ্টাদের সাদরে বিদায় জানিয়েছেন। দীর্ঘ ১.৫ বছরের কর্মযজ্ঞ নিয়ে কেউ কেউ সাফল্যের গল্প শোনালেও আবার কেউ কেউ ব্যর্থতার কথাও স্বীকার করেন। সোহান খানের প্রতিবেদন থেকে বিস্তারিত জানুন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের শপথ নেন ২০ উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে যোগ দেন ৮ জন বিশেষ সহকারী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ৫ বিশেষ সহকারী। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার থেকে দুদিনের বিশেষ ছুটি সহ পরে শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবারই শেষ অফিস করেন উপদেষ্টারা। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন নির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ। তাই মঙ্গলবার শেষ কার্যদিবসে ১.৫ বছরের দায়িত্বের ইতি টানেন উপদেষ্টারা। এর আগে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মযজ্ঞের নানা অভিজ্ঞতা শেয়ার করেন উপদেষ্টারা। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিজ কর্মকাণ্ডের জন্য নিজেকে ৭০ নাম্বার দিয়ে জানান, বিগত ১.৫ বছরে দেশের অর্থনীতির ভিত মজবুত রাখতে শতভাগ চেষ্টা করেছেন। বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে। চট করে আমি আমাদের সময় যে জাজমেন্ট যেমন বোর্ড চেঞ্জ করা, এগুলো তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এত দায়িত্ব তো না। ইউ হ্যাভ টু প্রুভ যে ইউ আর ক্যাপেবল টু যে এক্সার্ট অটোনমি। এখন আমরা লোকজন সাঙ্গপাঙ্গরা যদি ঠিক ভালোভাবে কাজ করে, আমি একা ফেরস্ত হয়ে লাভ আছে কোনো? বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাফল্য ব্যর্থতার প্রতিক্রিয়ায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তির ফলে বাংলাদেশের ৮৬% রপ্তানি পণ্যে শূন্য শুল্ক সুবিধা আদায় বড় সার্থকতা। কারণ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের উপরে সাপ্লাই সাইড ডিপেন্ড করে। এই মুহূর্তে আমদানির পরিমাণ এতই বেশি যে জাহাজে করে প্রোডাক্ট রেখে দিতে হচ্ছে। সো এটার প্রমাণ করে যে বাণিজ্য মন্ত্রণালয় সামগ্রিকভাবে প্রচেষ্টা করেছে। বাকি সাফল্য ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ৩১ জানুয়ারিতেই সরকারি বাসা ছেড়ে দিয়ে কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন তিনি। নারী ও শিশুদের সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করার কথা জানান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শীর্ষক প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, হজযাত্রীদের ব্যয় কমাতে পারাই বড় সাফল্য। ২০২৫ সালে হজের ৩টি নতুন সেবা আমরা উদ্ভাবন করেছি। এই ৩টি উদ্ভাবন হজ ব্যবস্থাপনা সহজ নিরাপদ করতে বিশেষ সহায়ক হয়েছে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার নিজের সাফল্যের কথা তুলে ধরেন। বাজার স্থিতিশীল রাখার জন্য যে কার্যক্রমগুলি করা দরকার আছে, খাদ্য সচিব এখানে আছে, আজকে সকালে আমি ব্রিফ করেছি যে পরবর্তী মন্ত্রীকে কোন কোন লাইনে গিয়ে করতে হবে। এখানে আমার ভুলভ্রান্তি থাকতে পারে, নিশ্চয়ই আপনারা ভুলভ্রান্তিগুলি ভবিষ্যতে পর্যালোচনা করবেন, কিন্তু এই কাঠামোটাকে দাঁড় করিয়ে আজকের এই জায়গাটা আনার জন্যে আমি যতটা সম্ভব আমার করতে চেষ্টা করেছি। এছাড়া পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রামাণিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ত্রাণ ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম শেষ দিনে কর্মস্থল থেকে বিদায় নেন। ১৫ মাস বা ১৬ মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান নিশ্চিত হবে না। এর পাশাপাশি ব্যক্তিগত সম্পদ বিবরণীর আয়কর রিটার্নও জমা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টারা। সোহান খান,
এসএটিভি, ঢাকা।